দেখো তুমি পাগল বলে কাঁদে। আল্লাহ দেখো এই ছেলেটা আমার জড়াই ধরে আমার কাছে তুই আয়। জানি না ও কেন আসি আমার পা জড়াই ধরতে চায়। আর মা বাবা আছে কিনা আমি জানি না। আল্লাহ তুমি একটু পটুয়াখালীর দিকে তাকায় দেখো, খোলাপাড়ার দিকে যারা বাবার কাছে মাপ চাইছে এদের কি তুমি অলি বানায় দিবা? সরমনায় আল্লাহর কুতুব বানায় দিবা? মা বাবার কাছে মাপ না চাইয়া কবরে যাইও না বাবা। মা বাবা মাপ না করলে কোনোদিন জান্নাতে যাবে। পাও ধরা যাবে না, ধরলে হাত ধরা মাওলার কাছে কান্দ। যাদের বাপ নাই তোমার ভাই আছে কিনা? কোন আলেমকে চাইলে হাতের মধ্যে দৌড়ে যায় মারছে লইও। আল্লাহ বাপ গুলা কেন কান্দে আমার জড়াই দূরে জানি না। এদের মধ্যে কার মা নাই বাবা নাই। এই যে একজন আলেম কান্দে আমার কাছে দিবার মতো কিছুই নাই। আমি মুসাফির বলে দিয়ে এদের বাবা মাকে তুমি মাফ করে দিও। আল্লাহ তুমি এই ময়দানের দিকে তাকায় দেখো, ইটা বাড়িয়ার দিকে তাকায় দেখো, কলা তো আল্লাহ তুমি এখানে তাকায় দেখো, এই পটুয়াখালীর দিকে তাকায় দেখো। আল্লাহ যারা কান্দে, যাদের বাবা নাই, এরা কার কাছে মাপ চাইবা? আল্লাহ এদের বলে বাবা মা কেউ নাই, তুমি আসো না। আমি মুসাফির বলে গেলাম, আল্লাহ আমি দোয়া করে গেলাম যারা আমার জড়াই ধরে কান্দে এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ পটুয়াখালী এই জমিন তোমার কাছে রেখে গেলাম, এই কলাপাড়ার জমিন তোমার কাছে রেখে গেলাম, তুমি এদের সবাইকে মাফ করে দিও আল্লাহ। এদের সন্তানগুলোকে অলি বানাই দিত, আমার সাথে বড় আলেম বানাই দিও। আহমদ আর মোহাম্মদ আসমানের দিকে তাকায় সিজদায় পড়ে বলে মানি তোমার কুদরত কেমনে বুঝবো? তুমি তো এই জন্যই কোরআনে বলছো ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বদরে সাহায্য করছো, তুমি আমাদের সাহায্যের হাত বাড়ায় দিছো, কিন্তু মালিক রে আমাদের এখানে ধরা খাওয়াই দিও না। এই মন্দিরের সামনে ধরা খাইলে আমাদের মিশন সাকসেস হবে না। সঙ্গে সঙ্গে বাবু লালমোহন জিজ্ঞাসা করে, হাম্মাদ রে তোমরা দিল্লি যাইবা কেন বাবা? আমরা দিল্লি কেন যাবে এটা বলা যাবে না, আগে আপনি বলেন বাবু গুজরাট থেকে আপনি দিল্লি কেন যাবেন? বাবা আমি যাব, মুহাম্মদ এন্ড দ্য প্রফেট। মুহাম্মদ হলো সারা পৃথিবীর পথ প্রদর্শক। মুহাম্মাদের মতো দামি মানুষ এই পৃথিবীতে জন্ম নেয় নাই। আমাদের বেদের মধ্যে, বাইবেলের মধ্যে, ইনজিলের মধ্যে, তাওরাতের মধ্যে, সারা দুনিয়ার গীতার মধ্যেও আছে মুহাম্মদ হলো পৃথিবীর সুন্দর মানুষ, যার চরিত্রের মতো চরিত্র কোনো মানুষ আল্লাহ বানায় নাই। ওই মানুষটারে আমরাও ভালোবাসি। আমি একজন মন্ত্রী, আমিও স্বপ্নে দেখছি এই মানুষটা সবচাইতে দামি মানুষ। এই মানুষটারে নিয়ে তোদের মুসলমানের একটা সন্তান বই লাগছে, ওরে সরকার পুরস্কৃত করবে। আমি একটা ইনভাইটেশন লেটার পাইছি, আমি ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে যাইতেছি। আহমদ আর মোহাম্মদ বলে তোমরা যাবা পুরস্কার অনুষ্ঠান দেখতে, আর আমরা দুই ভাই যাবো ওরা হত্যা করতে। বাবু লালমোহন বলে তোরা যাবি ওই কাজ করতে? ও আমার গাড়িতে, আমার গাড়িতে। আহমদ মোহাম্মদ রে কয় মুশরিকিনা বা'যাল আল বা'স, আল মুশরিকিনা মিল্লা ওয়াহিদা। সমস্ত হিন্দুরা এক সুতায় গাঁথা, আর সমস্ত মুসলমান এক সুতায় বাঁধা। সমস্ত ইহুদি নাসারারা এক সুতায় বাঁধা। কুল্লু মুশরিক ওয়াহিদ। অতএব ওর গাড়িতে যাবে, উঠবো, ওর ধরা খাওয়াই দিবে। বাবু লালমোহন বলে আল্লাহর কসম করে বলছি
আমার জীবন থাকতে আমি তোদের কোনো ক্ষতি করবো না, কারণ আমার এই চোখ দিয়ে দেখছি আমার গাড়ির স্পিড ছিল প্রায় 200-র উপরে। তোদের ডরে আমার ড্রাইভার 200-র উপরে অ্যাক্সেলেটার চাপছে, কিন্তু তোদের দৌড়ের স্পিড ছিল 500-র উপরে। 2.5 ঘন্টার ভিতরে যেই মানুষটা 650 কিলোমিটার আসতে পারে, এদেরকে পৃথিবীর কোনো মানুষ নাই এদেরকে অপমান করতে পারে। আমি জানি তোদের ক্ষতি করতে গেলে আমি বাঁচবো না। আশেকে রাসূলকে আমার নিজের গাড়ি দিয়ে নিয়ে আমার জীবনের প্রায়শ্চিত্ত ভোগ করবো। মোহাম্মদকে ভাই ওডো পরে মাঝখানে বসো, যদি তেরেক ফেরেক দেখি ওরে আগে শেষ করবো। মারহাবা করো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। وإنك لعلى خلق عظيم। যার চরিত্র সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের চরিত্র, যার 60 বছরের জিন্দেগিতে যাররা পরিমাণ চরিত্রে ভেজাল নাই। وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة। শুধু দুইটা আয়াতের তাফসীর করে বিদায় নেই মুসলমান, যার জিন্দেগিতে কোনোদিন একটা কালিমার আওয়াজ নাই, তার চরিত্র নিয়ে কথা বললে সারা দুনিয়ার বেঈমান মেনে নিতে পারে, মুসলমান মেনে নিতে পারে না। রেডি রেডি উঠলেন দুই ভাই গাড়িতে। বাবুলাল মোহনের ড্রাইভার গাড়ি ক্লাস করে ছেড়ে দিলেন। আধা ঘন্টা পরে ড্রাইভার বলতেছে, স্যার এই গাড়ি নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার নেই। কি হয়েছে? গাড়ি ব্রেক কর। স্যার ব্রেক হয় না। গাড়ি স্টার্ট বন্ধ কর। স্টার্ট হয় না। স্যার আমি গাড়ি গাছের সাথে লাগাইয়ে নিয়ন্ত্রণ করতে চাই, তাও লাগে না। গাড়ির স্টার্টিং ধরে কে বসে আছে আমি তাও জানি না। স্যার এই গাড়ি কে চালায় তাও জানি না। ঈশ্বরের থেকে হাব্বাত আর মোহাব্বত করে কথা বলবি না। যদি স্টার্টিংটা ধরে বসে থাক, তুই না দেখছো আমার দৌড়ের স্পিড ছিল 500 থেকে 600। যেই মালিক ওই সাব্বিত আকদামাকুম, যেই মালিক পায়ের মধ্যে শক্তিশালী করে দিতে পারে, ওই মালিক 4 চাকার মধ্যে শক্তিশালী করে দিতে পারে। বাবুলাল মোহনের ড্রাইভার সঙ্গে সঙ্গে বলে, আমার গাড়িতে জীবনে কত এমপি মন্ত্রী উঠলো, কোনদিন এই গাড়ি ভগবান চালায় নাই, কিন্তু আজকে এমন দুইজন মুহাম্মদ আর আহমদ রে উঠাইছি। এই দুইজনের বরকতে যদি গাড়ি চালায় আমার মাওলা, তাহলে বোঝা গেল এই ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বাবু লালমোহন বলে, বাবু লালমোহন বলতেছে, হরিপদ তুই কালেমা পড়ছর খুশি হয়েছে, আমিও পড়বো, একটু সময় লাগবে। বাজারে যেই গাড়ি যাওয়ার কথা রায়, তার পরের দিন সকাল 8টায় গাড়ি চলে গেছে বাজারে রাত 8টায়। আফগানে আল্লাহকে দেখেছি, ভারতের লেখা সোনালী সুদিন বইটা মুতাআলা করে দেখবেন উলামায়ে কিরাম। বানানো কথা ইলিয়াস রহমান জেহাদি বলে না, আহমদ আর মোহাম্মদকে নিয়ে বাবু লালমোহন চোখের পানি ফেলে কান্দে আর কয়, আহমদ রে তোরাও এতিম, আমিও এতিম। হ্যাঁ এতিম নবীর জন্য আমরা 3 জন হয়ে গেছি। বাবু লালমোহনের ড্রাইভার কয়, স্যার আপনারা 3 জন না, এখন আমি একজন, আমি একজন গুজা। কারণ গাড়ি আমি চালাইছি, আমি জানি আশিকি রাসূল কারে গো। ও আমার বরিশালের ভাইরাসকে 17 এপ্রিল তোমার পটুয়াখালী কলাপাড়া থানার পৌরসভার মধ্যে দেখায় দাও।
আল্লাহ তোমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। এই হাজার হাজার মানুষ কলাপাড়ার জমিনে গভীর রাত্রে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিলাম 17 এপ্রিল সাক্ষী থাকবে আহমদ আর মুহাম্মাদের মতো জীবন দিয়া দিবা। নবীর চরিত্র নিয়ে কেউ কথা বললে ওরে জায়গায় পূজা ফেলবো, জায়গায় পূজা ফেলবো, জায়গায় পূজা ফেলবো, জায়গায় পূজা ফেলবো। কে কে রাজি আসো? আল্লাহকে তো হাত ধরে দেয়। মুসলমান ভাইরা এবার তাকায়া দেখো, বাবু লালমোহন বারবার বলতে যা হাম্মাদ রে, তোদের মিশন সাকসেস করার জন্য আমার সাহায্য লাগবে। কেমনে স্যার? যখন অনুষ্ঠান শুরু হবে তোরা তো স্টেজে উঠতে পারবি না, আমি আগে উঠবো। মাইকের ফোনটা হাতে নিয়ে বলবো, সুধী মন্ডলী, সুদূর গুজরাট শহর থেকে 2টা যুবক আসছে তোমাদের এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। তখনই তো তোদের চান্স দিবে, তারা জান্নাত কামাবে চান্স লইয়া। আমরাও একটা চান্স পাবো এখন জান্নাত পাওয়ার জন্য। রাজি আছেন? এটা হলো জান্নাতের প্যান্ডেল। যেরকম মারহাবা। এই প্যান্ডেল দেখুন কিসের জমি? এই হুজুরে ফতোয়া দেন কিসের জমি? জান্নাত। হাফাতুহুমুল মালায়েকা গাশিয়াতুর রহমান নাযালাত আলাইহিমুস সাকিনা। এই জায়গাটায় বৃষ্টির মুষলধার বৃষ্টির মতো রহমত নাযিল হইতেছে। আমার শরীর থেকে ঘাম ঝরতেছে আর আপনাদের রহমত নাযিল হইতেছে। আমি একটা মা হারা সন্তান, আমার জন্ম দেখিনি মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে রয়েছে। আমি আপনাকে পাও ধরে বলছি, যদি আমার আল্লাহ জান্নাত যায় একসাথে যাব। আপনারা আমি রাইখা জান্নাতে যাবো না ইনশাল্লাহ। বলেন যাবেন না আমার সাথে? যাবেন? যাবেন? এই মক্কা মদিনার চুল লই আপনাদের কাছ থেকে ওয়াদা করে গেলাম, যদি মওলাই কারিম আমারে মাফ করে 17 বার 18 বার মক্কা মদিনায় গেলাম এইবার দিয়ে, যদি আল্লাহ একটা বার হজ আর উমরা কবুল করে, মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ালফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ আর উমরা করবে, আল্লাহ পাক তাকে এমন ভাবে নিষ্পাপ করে দেবে, রাজাআ কাফে মিসলিয়া রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সে হজ আর উমরা কমপ্লিট করে বিমানে ওঠার আগে জেদ্দার থেকে হোক আর মদিনার থেকে হোক যেমন নিষ্পাপ হয়ে যাবে, সে জানো সদ্য তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল। আর এই বছর রমজান মাসে এত পরিমাণ কাঁদছি রে বাবা, আর এত পরিমাণ জায়গাগুলো আমি সফর করছি রোজা রেখা। বদরে আমি গেছি রোজা রেখা, 13ই বদর 13ই রমজান, ওখানে যে অনেক কাঁদছি। আবু জেহেলের কবরের কাছে গেছি, আমার লগে এক হাজি গেছে, আবু জেহেলের কবরে বইয়া বইয়া মুক্তাছে। আমি আর পা ধরে তো সেটি প্রস্রাব করিস, ওই হালার প্রস্রাব করবো না, কম কি করবো? ও বলে আমার নবীর এমন মারি গুলা দিছে, নবীর গালগুলো ফাটা হেলাইছে, ওর গালের মধ্যে প্রস্রাব করে দিয়েছে। হে খারায়া প্রস্রাব শুরু করে দিয়েছে। ঢাকার মানুষ তো ফিরাইতে পারলাম, কয় আমার কাপড় নষ্ট হোক, আমি ওর মুইতে ছুঁয়ে যাবো গালের মধ্যে। আর এক হাজি এত বড় প্রায় 25 কেজি ওজনের এক পাথর দর্শরে মারবো, মাইরাই দিছে কবরে। যদিও এটা জায়েজ নাই। এইবার রমজানের কথা বলতেছে, কারণ ওই বদরে গেলে হাজিগো সেন্স ঠিক থাকে না। কারণ এই বদরের মাঠে আমার নবী রোজা রেখে যুদ্ধ করছে। এই বদরের মাঠে আমার ওয়াইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিত্তুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন ওয়া লাকাদ নাসারাকুম বিবদরি ওয়া হুনাইন। 2টা জায়গায় ফেরেশতা জিবরাইল কমান্ডার হইয়া 5000 1000 5000 3000 ফেরেশতা নিয়ে জমিনে নামছে। যেই পাহাড়ের জমিনে জিবরাইল নামছিল, ওই পাহাড়ের কাছে দাঁড়ায় আমি মুসলমান যদি চিল্লাই এবার কাঁদছে। 4500 ফিট উঁচা ওই পাহাড়টা, যেখানে জিবরাইল নামছে, বালুর পাহাড়, একটা ফোঁটা কতরা পাহাড়ের বালু জমিনে পড়ে। জিবরাইলের কদম এখনো পর্যন্ত লাগানো দরকার। মারহাবা। সে বরকত এবং ওই কদম যেই কদম 313 জন সাহাবী বদরে গিয়েছিলেন। নবী আমার ঘোষণা দিয়েছে বুখারী কিতাবুল মাগাজি, যারা বদরের সদস্য আমার সাথে ছিল একজনও জাহান্নামে যাবে না। এদেরকে যারা ভালোবাসবে তারাও জাহান্নামে যাবে না। এর মধ্যে একটা সাহাবী ছিল, নাম ছিল তার আবু উবাদা। মারহাবা। 7 বছরের পোলাডারে রাইখা শহীদ হয়ে গেছে। নবীর হাতে বিবির একটা চেন আছিল, চেন লই আইছিল নবীর হাদিয়া দিবে।
যদি যুদ্ধের মাঠে খরচায় লাগে সেন্ডা দিয়ে নবী বেইসা সাহাবীদের খাবার কিনে দিবেন। সাহাবীরা তো বড় লোক না, ঘোড়া মাত্র 2টা, তরবারি মাত্র 6 খান, যুদ্ধের পোশাক মাত্র 2টা, ঘোড়া 2টা, যুদ্ধের পোশাক 2টা, তরবারি 6 খান। আর বেঈমান 1000 আইছে, অব 1000 হলো মানুষ, যুদ্ধের ঘোড়া হলো 3000, নাইকা লয়ে আইছে, গাইকা লয়ে আইছে। তারা তো রোজা না, মুসলমান রোজা। আমার মাওলা এই সাহাবী দেখ, সাহাবী উবাদা বুখারীতে যার নাম এমন ভাবে আসছে, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। যেই সাহাবীর কথাই তাফসিরে আসছে। হুজুর সামনে আনো, ভিডিও মানুষ দেখা দেখা এদের মাদ্রাসায় কি জানি মাদ্রাসাটা টিয়াখালী কমপ্লেক্স, একটা ওলির দপ্তর। আলহামদুলিল্লাহ বলেন, ওলির দপ্তর। আমি 2টা রাত তাদের মাদ্রাসায় ছিলাম। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই লোকটার খেদমত আমি ইলিয়াস রহমান জিহাদি জীবনে ভুলবো না। আমরা তো কওমি এলাকার একজনে আরেকজনে কেমনে ডাবাবে, কারে কেমনে বাস দেবে, কথা কন না কেন? এক বক্তা আর এক বক্তারে বাস দিয়ে, এক পীর আর এক পীরে বাস দিয়ে কেমনে ডাবাবে। কিন্তু আমি দেখলাম টিয়াখালী দরবারের যেরকম আল্লাহর ওলি চোখ দিয়ে পানি ফেলায়, খালি কান দে, ওলা 2টা জন্ম দিছে এরকম। আলেম ওলামারে কেমনে ভালোবাসে, আলেমদের দোয়া নিতে হয়, এটা তাদের জানা আছে। এই জন্য পিছনিতে সামনে আনলাম। আলহামদুলিল্লাহ বলতে পারে না? টাকা নেই দিকে। এই সাহাবী ইন্তেকালের আগে নবীর হাতে 4 বড় ওজনের হাতটা তুলে দেখো, নবী গো এই সেন্ডা বেচা সাহাবীদের খাবার কিনে দিয়েন। আমি তো আর দুনিয়া থাকতে পারলাম। আমি দেখতাছি জিবরাইল সহ 1000 ফেরেশতা জমিনে নামছে। একটু পরে মুসলমান বিজয় লাভ করবে। ওই বিশ্ব নবী বলছে এটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান আপনার বিবির সেন্ডা আমি চাই না। আপনার জনম দক্ষিণে মায়ের কবরটা জান্নাতের টুকরা করার জন্য আমি মাত্র 30টা যুবক চাই। আমি যদি জান্নাতে যাই তোরে আমি থুয়ে যাব না। আর যদি আল্লাহ যদি আমার কবুল করে, আমি ওয়াদা করে গেলাম মুসাফির হয়ে আপনি হজ করতে পারবেন। আমি বলে গেলাম যখন আপনি আমার কথা রাখবেন, আল্লাহ আপনার কথা রাখবেন। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই দেয় না। আপনি উমরা করতে পারবেন, নাহলে হজ করতে পারবেন। কোন যুবক আছো? 30টা যুবক আমার হাতে আহমদ আর মোহাম্মদের ওয়াজ সামনে রাইখা হাত পাতলাম এই ওয়াজের জন্য, জনম দক্ষিণে মায়ের নয় হজ করার জন্য, মারে কবরে জান্নাত দেওয়ার জন্য 1500 টাকা আমার হাতে দেবে। 30টা লোক মাত্র 1 মিনিটে আসবেন। পাগলের মতো কে আসবেন? আসেন। বাজানরে আহমদ আর মোহাম্মদ হাতের মধ্যে আগের থেকে বাবা এক হাতে ফুলের মালা আর এক হাতে হলো তরবারি নিয়ে দাঁড়ায় আছে। বাবা এত বড় ড্যাগার নিয়ে চাদরের মধ্যে বসে আছে। বাবু লালমোহন ডাক দিলেই তারা স্টেজে উঠবে। বাবু লালমোহন যখন বলছে আহমদ আর মোহাম্মদ কই, তাদের প্রেজেন্টেশন আমি এক্ষুনি চাই, তাদের পুরস্কারটা আমি আগে চাই। যখন বাদান এই কথা বলছে, আহমদ ডান পাশে, মোহাম্মদ বাম পাশে, 2 ভাই 2 পাশে দাঁড়াইয়া বলে চাচা একটু দাঁড়ান তো। বেঈমানরে দাঁড় করাইয়া যুবক এবার আওয়াজ দিও, জীবনে কোনোদিন ওয়াজে বসে আওয়াজ দেও নাই। আশিক রাসূল কয়জন আছে কোন প্রমাণ হয়ে যাবে। আহমদ আর মোহাম্মদ কোন দিক তাকায় নাই। আলা তাখশাউন নাস ইখশাউনি। আমার আল্লাহ কোরআনে বলে বান্দা দুনিয়ার কাউরে ভয় করবি না, ভয় করবি ইখশাউনি, আমি রবকে ভয় করবি। এরা মাওলাকে ভয় করিয়া রঙ্গিলা রসুল বইয়ের লেখককে বাবা দাঁড় করাইছে। আহমদ আর মোহাম্মদ আগের থেকেই প্রিপারেশন নিছে। আহমদ বলছে বাইরে আমি তাকবীরের ধ্বনি দিব, তুই এই পাশ দিয়ে চাকু ঢুকাবি, আমি এই পাশ দিয়ে ঢুকাবো। আহমদ ডাইন পাশে, মোহাম্মদ বাম পাশে। বাজান ফুলের মালাটা গলায় দিয়া আহমদ একবার বেঈমানের চেহারার দিকে তাকায়, তাকায় বলতে যে চাচা আপনি জামান নবীর বিরুদ্ধে একটা বই লিখলেন, একবারও কি আপনার অন্তরটা কাঁপলো না? সঙ্গে সঙ্গে বেঈমান বলে কিসের জন্য কাঁপবে? এই কথা বলতে দেরি আছে। আহমদ বলে মুহাম্মদ রে নারায়ণ।
বাজান দুই ভাই দুই দিক দিয়া চাকুটা ঢুকাইয়া দিয়া বুকটা পুরা ফারিয়া বাবু লালমোহন টান দিয়া রিভলভারটা বের করে বলতেছে, সুধী মণ্ডলী একজন নড়াচড়া করবেন না, আমি আগে মুশরিক ছিলাম এখন মুসলমান হয়ে গেছি। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولن تجد له وليا مرشدا। হেদায়েতের মালিক কি? আল্লাহ যারে হেদায়েত দেবে, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা, এই হেদায়েত পাবে, ওয়া মান ইউদ্রিলহু ফালা হাদিয়া লা, যারে দিবে না সে পাবে না। ঠিক না বেটি? কষ্ট হইতেছে? এবার দেখবা আশিকে রাসূল কয়েকদিন মাইকের আওয়াজ বাড়াও, টন্ডাস বাড়াও, এই বেঈমানের কলিজাটা বাইর কইরা শশার মতো চাবাইতেছে। আমি দেখবো তোর কলিজার মধ্যে কোন পায়খানার গন্ধ হয়, কোন পায়খানার গন্ধওয়ালা কলিজা দিয়ে আমার নবীর বিরুদ্ধে বইটা দেখলি। যেই মানুষটা জীবনে উম্মতের রেখে পেটটা ভরে খায় না, কিয়ামতের মাঠে দুনিয়ার সব নবী গাল ভরা দাঁত লইয়া উঠবে, আমার নবীর দুইটা দাঁত ভাঙা থাকবে বেঈমান। কিয়ামতের মাঠে আমার নবী গালটা চাইবে ধরে বলবে, মালিক রে আমার উহুদের মাঠের ভাঙা দাঁত দুইটার বিনিময়ে আমার উম্মত রে মাফ করে। দেখো আশিকে রাসূল কারা এখন কামবে। বাজান ব্রিটিশ পার্লামেন্ট থেকে আহমদ আর মুহাম্মাদের ফাঁসির রায় হয়ে গেল 1962 সাল 17 হইবে। ইতিহাস করে দেখো ভারতের লেখা সোনালী সুদিন আল্লাহর কুতুব লেখেন আহমদ আর মুহাম্মাদকে আগামীকালকে ফাঁসি দিবে। তাদের কাছে বলা হইল, আহমদ কালকে তোমাদের ফাঁসি মনে কিছু চাই কি না? আহমদ কয়, আমার দুইটা জিনিস চাই। কি? এক নম্বর, মৃত্যুর আগে আমার মায়ের হাতের 2 লোকমা খাবার খাবো। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, যাদের মা আছে তারা বুঝবেন না মার মুখের খাবার কত কষ্ট। ইলিয়াস রহমান যে এদের বুকটা ফাইরে দেখো, তোমরা মার হাতে সিমাই খাইছো, ফিরনি খাইছো। 12 বছর বয়স থেকে মার হাতে সিমাই সিনে আমি জিহাদি আর খাইতে পারি। আমার মা ইন্তেকালের আগে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। ওই যে আমার আগে যে বক্তা ওয়াজ করছো, আরে জিগাও, আল্লাহরে সাক্ষী রেখে বলছি গভীর রাত্রে আমার মায়ের ওসিয়ত পালন করার জন্য 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি। বাবা বৌতুলি যখন আমি মাহফিলে গেছি, অনেক ভাইরা আমার মায়ের মসজিদে টাকা দিছে, আমার মসজিদে টাইলস লাগাইতেছে। গতকালকে যেখানে চরমনায় ওয়াজ করছি, মাহফিলের প্রধান অতিথি আমার মায়ের মসজিদে আমার এই ভাইয়ের মতো চেয়ারম্যানের আত্মীয়, সেও চেয়ারম্যানই করবে। এইবার আমার মসজিদে 2000 টাকা দিয়ে কাম দেওয়ার কি কয় জানো? হুজুর আমি আপনার মতো মায়ের পাগল। হুজুর এমন একদিন ছিল আমার মা পরের বাড়িতে কাম করে আমাকে বড় করছে, আজকে আমি টাকার মালিক হয়েছি, ইটের বাটার মালিক, কিন্তু আমার মা বলছে, ইলিয়াস রে এমন একদিন আসবে আমি মা থাকবো না, আমার কথা বলে কাঁদবি। মা তুমি খবর কেমন আছো মা? জানি না ও মা। মা আমি তোমার ওসিয়ত পালন করতে যে মসজিদ বানাইছি, মা তোমার ইলিয়াসকে তুমি মাফ করে দিও। আহমদ আর মুহাম্মাদের মাকে গুজরাট থেকে বাবা জরুরি ভিত্তিতে দিল্লি আনা হইল। আহমদ আর মুহাম্মাদের মাকে বলা হইল,
তোমার ছেলের রাত 12টার আগে যা খাওয়াবার খাওয়াইবা। কন্ডম ছেলের মধ্যে মা দুমবার গোস পাকায়া রুটি বানাইয়া সেটকায়া বাবা ছোট্ট ছোট্ট মাওয়ার মতো ডিমা বানাইয়া জেলখানার দরজায় যে বাবা মোহাম্মদ রে খা, মার হাতের জীবনের শেষ আমি এই ওয়াজ করতে গেলে আমার মায়ের কথা মনে পড়িয়ে যায়। আমার মা আমাদের মায়ের মতো জীবনের শেষ বিদায় দিছিল এইভাবে। ইলিয়াস মাদ্রাসায় যাও, এক প্লেট দুধ ভাতের মধ্যে আমার মা হাতটা চাইপা ধরে বলছিল, ইলিয়াস রে এই দুধের কসম করে বল জীবনে মাদ্রাসা ছাড়বি না বাবা। এমন একদিন আসবে আমার এই খাবারের কথা তোর মনে পড়বে আর কাঁদবি। আমার মা আমার মাদ্রাসায় দিয়ে খাবার শেষ খাবার দিয়ে মা বিদায় দিয়ে দিল। আমার কলিজার বাইরে যাদের মা নাই তোমার মতো দুঃখ মেয়ে আর কেউ নেই। আল্লাহ দেখো আলেম ওলামা বাইরে খাওয়াতে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম বৃহস্পতিবার বাসায় আসতে মা দেখতো চেহারাটা শুকায় গেছে। মা কাপড়ের আঁচল দিয়ে মুখটা মুছায় বলতো, জাদু রে তুই মনে হয় বোর্ডিং এর ডাইলের পানি খাইতে খাইতে চেহারা শুকায়। আহম্মদের মা জিজ্ঞাসা করে, বাবা আমি মা সবচাইতে দামি যে আমার সন্তান আশিকে রাসূলের খাতায় নাম দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলবে, কিন্তু বাবা একটা সত্য কথা বল, এখন শিক্ষার মারবা আশিকে রাসূল কয়জন আছো? যদি মক্কা মদিনায় যাইতে চাও এখন আওয়াজ দিবা যুবক। আমি ইলিয়াসুর রহমান জেহাদিকে ইচ্ছা করলেই কলা পাড়ায় আনতে পারবা না। শুধু একটা আওয়াজ আমি শুনতে চাই, মদিনায় কে কে যাইবা? এ যুবক, আমাদের মা যখন বলছে আমি মা তো তোদের খাওয়ায় দিলাম বাবা, এই যে 33 দিন জেলখানায় ছিলি এর মধ্যে কি আমার নবী একবারও তোদের দেখতে আসে না? আহমদ বলে, মা গত রাত্রেও নবী আসছিল গো মা। আজকে সকালে ইশরাকের নামাজ জেলখানায় কন্ডম ছেলে পরিয়া ঘুমায় রয়েছে মা। তখন আমার নবী দুই বাইরে বুক নিয়ে কয়, আহম্মদ রে আমার নাম আহম্মদ, মোহাম্মদ রে তোর নাম মোহাম্মদ। তোরা চিন্তা করিস না, আমার হাসান হুসাইন শহীদ হয়ে গেছে আমার কোরআনের লাইগা, আমার নানার লাইগা। তোরা আমি নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখতে যে শহীদ হয়ে যাবি। ফাঁসির মঞ্চে রাত 12টায় উঠবি, চিন্তা করিস না, আমি নবী তোদের ফাঁসির মঞ্চের কাছে দাঁড়ায় থাকবো, দাঁড়ায় থাকবো, দাঁড়ায় থাকবো, দাঁড়ায় থাকবো, দাঁড়ায় থাকবো। এই আশিকের রাসূল আল্লাহকে দেখায় দাও, দেখায় দাও, তাকবীর করে দিয়ে দেখায় দাও। আল্লাহ তুমি দেখো আজকে 17 এপ্রিল হাজার হাজার মানুষ চোখের পানি দিয়ে তোমার নবীর ভালোবাসা দেখায়। আহম্মদ বলে, মা আমারে বুকে নিয়ে চুমা দিয়ে নবী চলে গেছে। আহম্মদ ফাঁসির মঞ্চে ওঠার আগে আমি নবী দাঁড়ায় থাকবো। তোর দেশের ইমাম আবু হানিফা, তোমার আমার ইমাম আবু হানিফা ইরাকের জমিনে জেলখানায় বাবা বিষ খাওয়াইয়া মারছে। শুধু একটা আওয়াজ শুনে নাও, আহম্মদ আর মোহাম্মদের মা বলে, বাবারে তোর আল্লাহর কাছে দোয়া কর আমি যেন তোদের জেলখানা থেকে বের হওয়ার পরে বাইসে না থাকি। ঠিক আছে, আহম্মদ আর মোহাম্মদের মা জেলখানা থেকে বের হওয়ার পরে স্ট্রোক করে মারা যায়। শুধু একটা কথা বলতে চাই, আহম্মদ আর মোহাম্মদের মতো দরকার হয় বাংলার জমিনে যত নাস্তিক আছে প্রত্যেকটারে কুত্তার মতো কোবাবো। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় না। আল্লাহ হাতগুলো কবুল করো। 30টা সেকেন্ড একটা আওয়াজ দিয়ে বলবা, যতদিন বাঁচবা 5 ওয়াক্ত নামাজ পড়বা, বিবিকে পর্দায় রাখবা,
এই চোখের বাড়ি দিয়ে দোয়া করছি, একটা বার যেন তোমাদেরকে আল্লাহ মক্কা মদিনায় নিয়ে যায়। বাবা আমার ঢাকা যাইতে হবে, এই 1.5 ঘন্টা মেহনত করার পিছনে শুধু একটা আওয়াজ দিবেন। জীবনে কোনোদিন কে কোন দল করেন আমার দেখার বিষয় নয়। নবীর যদি ইন্ডিকেট করে কেউ কথা কয়, ওর সাথে আমার কোনো দলের সম্পর্ক থাকবে না, আমার ভাইয়ের সম্পর্ক থাকবে না, আমার কোনো নেতার সম্পর্ক থাকবে না, আমার কোনো রক্তের সম্পর্ক থাকবে না। আমি কবরে যাওয়ার পরে কেউ আমার বান্ধব না, একমাত্র বান্ধব আমার নবী। আর একটা কথা বলবো, আমার নবী বলছে হুমা জান্নাত ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। যাদের মা বাবা এসে আছে মাঝে মাঝে মা বাবারে বুকের মধ্যে নিয়ে দোয়া চাবি, মারে বুকের মধ্যে নিয়ে মাপ চাবি। আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। বহুতলায় বলছি, আমি প্রতিদিন বলি, গতকালকেও বলছি, প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে চরমনায় কালকে, তার ভিতরে ওয়াজ করছি। 2011 সালে যখন আমার আব্বা আমার সাথে স্বর্ণের দরজার সামনে দাঁড়ায়, আমার আব্বারে বলছিলাম আরাফার মাঠে যাওয়ার 2 দিন আগে, আব্বা আর 2 দিন পরে আরাফার মাঠে যাবো, আব্বা আপনি যদি আমার মাফ না করেন আমার হজ হইব না। 2011 সালে বাংলাদেশের সুপারস্টার বক্তাদের মধ্যে তখন আমিও একজন। হাফিজুর রহমান সিদ্দিকী বক্তৃতার জগৎ আমার ছোট ভাই, এই যে মেজবা কও জাবের কও, এক একজন আমার 12 বছর 14 বছরের বক্তৃতার জগতে জুনিয়র। যদি দেখো দাড়ি মোছ পাকে নাই, বক্তৃতার বয়স কম না, 25 বছর পার হয়ে গেল বেড়া। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? 1999 সালে দাওরা পড়ছি হরডাঙ্গার থেকে বেড়া, ইফতা পড়ছে 2000 সালে। আমি মিসকাতের বছর থেকে ফুল বলি আমি বক্তা। হিসাব করো কয় বছর হয়েছে আমার অধেশ। শুধু একটা কথা বলে দিয়ে যাই, হে যুবক, যাইস না চান্দু বয়ানে, তুই যে রাস্তা দিয়ে যাবি এখন কিন্তু লুল হয়ে মরবি তুই। শুধু একসাথে বলবেন, আমি আমার বাবাকে স্বর্ণের দরজার সামনে দাঁড়ায় যখন বুকের মধ্যে একটা শিক্ষা দিলাম, আব্বা আমার এখান থেকে কিছু দেন, এখানে যা আসাবে তাই কবুল হবে। আমার আব্বা এইভাবে হাত তুলে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, আলেম হোক আর গায়রে আলেম হোক, সবার চোখ দিয়ে পানি গেল। মিডিয়ার লোকরাও কাম দেয়, আলেমরাও কাম দেয়, কমিটির লোকও কাম দেয়। এটা আমার ক্রেডিট না, এলেমের বাহাদুরি না, এটা আমার বাবার দোয়া, এটা আমার মায়ের দোয়া। যুবক আমি বলতে চাই, তোরে আমি অলি বানাই দিয়ে যাবো, আব্দুল কাদের জেলানি বানাই দেবো মাত্র 30টা সেকেন্ডে ওয়াজ কমিটির বাইরে। এবং যারা এখানে আসো, যেই যুবকের বাপ এই মাঠের মধ্যে আছে, কার কার বাবা এই মাঠের মধ্যে বইয়ে ওয়াজ শুনতেছো, 2 বাপ বেটা দাঁড়াও। কার কার বাবা এই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবা এই মাঠের মধ্যে আছে দাঁড়া বেটা দাঁড়া, কার কার বাবা এই মাঠে আছে দাঁড়া, তোর পাও ধরছি দাঁড়া, তোরে আমি অলি বানাই দিয়ে যাবো। আমি বলছি শেখ ফরিদ বানাই দিয়ে যাবো। দাঁড়া, এই টিয়াখালী কলিজার টুকু সন্তান দেখ, দাঁড়া দাঁড়া। আর কার কার বাবা এই মাঠে আছে দাঁড়া। এই যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান। বসবে না, বাবাগুলো দাঁড়ান, ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান। যুবক দেখ তোর বাপ কই খারাইছে দেখ। বাবাগুলো দাঁড়াইতে বলছে, যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়াইতে বলছে, দাঁড়াও দাঁড়াও। যুবক আমি যদি আমার বাবারে বুকে নিয়ে মাপ চাইতে পারি, তুই পাগলের মতো দৌড় দিবি, মনে হয় বিদ্যুৎ দৌড় দিচ্ছে। সরমনার মাঠে পাগল বলে যেমন দৌড় দেয়, জাহান্নামে গন হারাম করার জন্য তোর বাপরে বুকের মধ্যে নিয়ে চিল্লাবি আর কানবি। আমি বলার আগ পর্যন্ত বসবি না, দে দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে যুবক, দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে, পাগলের মতো দৌড় দে। এই পটুয়াখালীর যুবক, এই কলাপাড়ার যুবক, দৌড় দে দৌড় দে, বাপরে বুকে নিয়ে কানতে থাক, চিল্লাইতে থাক। তোর কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে। আমার ধরা লাগবে না, এই আমার পাও না। একটা দৌড় দিয়ে জড়াই ধর, তাড়াতাড়ি জড়াই ধর, বাপরে জড়াই ধর।